আলহামদুলিল্লাহ। কেন ড্রাগন ফল আমরা চাষ করি? কারণ হচ্ছে এটি বিদেশি ফল। দেশের মাটিতে আবহাওয়া ও মাটি ভালো উপযোগী হওয়ার কারণে আমাদের দেশে প্রচুর ফলন। যার কারণে আসে ড্রাগন চাষ করে প্রতি বিঘাতে লক্ষ লক্ষ টাকা আয়। এতে করে আসে যেমন আমার নিজের সাফল্য এবং পাশাপাশি দেশের পুষ্টি চাহিদায় বড় একটা অবদান রাখে ড্রাগন ফল। এবং আরও বলে রাখি ড্রাগন ফল একটি উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল একটি জাত। যার কারণে ড্রাগন ফল আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এটা আপনার ২০০৮-১০ সালের সময় শুরু করেছিলাম, তখন গোটা বাংলাদেশে ২-১ জন ছাড়া আর কেউ ছিল না। বর্তমানে কিন্তু এখন লক্ষ লক্ষ হাজার হাজার বিঘা হেক্টর জমিতে কিন্তু ইতিমধ্যেই ড্রাগন ফল চাষ শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমাকে দেখে আমাকে অনুপ্রাণিত হয়ে এরকম হাজার হাজার আতিকের সৃষ্টি হয়েছে। এবং ড্রাগন ফল চাষ করে আসে আমার ব্যক্তি সাফল্য, পাশাপাশি এবং দেশের বড় একটা চাহিদার পুষ্টি মিটিয়েছে। এবং এতে করে আমি পেয়েছি জাতীয় পর্যায়ে একাধিকবার রাষ্ট্রীয় সম্মাননা। এটা অনুপ্রেরণা হিসেবে দেশের দেশের যে ফলের যে চাহিদা মেটানোর একটা বড় একটা অবদান, সেটা হলো আমাদের এই বাগান থেকে আসে। এখন মূল বিষয় হচ্ছে যে ড্রাগন ফল চাষের যে রোপণ পদ্ধতি, আমরা যখন রোপণ করব, রোপণের সময়টা অবশ্যই আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে রোপণের সময় আমাদের যে জাত, এই জাতটা সঠিক, এই জাত আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এর মধ্যে জাতের মধ্যে লাল আছে, গোলাপি কালার আছে, অর্থাৎ পিঙ্ক রোজ আছে, সাদা আছে, হলুদ আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা কালার চয়েস করতে হবে। তবে আমরা আমাদের এই ২০-২২ বছরের যে অভিজ্ঞতা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, তাতে করে সবচেয়ে লাল কালারটি বেস্ট। কিন্তু লালের মধ্যে আবার আপনার যেহেতু এটা ক্যাকটাস জাতীয় একটি ফসল, যে জাতগুলো আছে এর মধ্যে থেকে আমাদেরকে যেটা আমরা সিলেকশন করেছি সেটা হলো লাল কালার জাতটাই সবচেয়ে বেস্ট। এখন মূল বিষয় হচ্ছে যে জাত নির্বাচনের ক্ষেত্রে যে অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হবে তাদেরকে, যারা পুরাতন বাগান আছে তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ নিয়ে শুরু করতে হবে। আর জমি নির্বাচন, জমিটা অবশ্যই উঁচু এবং হাইল্যান্ড জমি লাগবে, কারণ পানি বেঁধে থাকলে হবে না। আর পরিচর্যার ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই পরিচর্যার ক্ষেত্রে আমাদের যে গাছের যে বিশেষ করে যে পোকামাকড়ের যে আক্রমণ ঘটে, সে পোকামাকড়ের আক্রমণ থেকে আমাদেরকে সুরক্ষা করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে রোগ নির্ণয় করতে হবে যে এখানে মাকড়ের আক্রমণ আছে, থিপসের আক্রমণ আছে এবং ছত্রাকের আক্রমণ আছে। এটা বুঝে আমাকে ওষুধটা ব্যবহার করতে হবে। এবং ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো। আর প্রচুর পরিমাণে পুষ্টি, এটা খেলে খুব দ্রুত মানুষের পেটের হজম শক্তি বৃদ্ধি করে, মানে যাদের কোষ্ঠকাঠিন্য আছে এদের জন্য খুবই উপকারী এই বিশেষ করে ড্রাগন ফল। এবং আপনারা জানেন যে আমাদের গরুর খামার আছে, গরুর খামারের পাশাপাশি কিন্তু আমরা ড্রাগন বাগান করি, কারণ ড্রাগন বাগানের যে ঘাসগুলো নয় এই ঘাস দিয়ে কিন্তু আমাদের গরুর ফার্মের কিন্তু, যেহেতু কাঁচা দুধের মানে দুধের গরু সেহেতু আমাদের কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই, কারণ দুধের গরুর জন্য কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এই খামার থেকে কিন্তু এই যে দুধ সংগ্রহ করি, এই দুধ থেকেই আমাদের হলো ঘি তৈরি হয় এবং এই ঘি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কৃষি খামারের পাশাপাশি কিন্তু ড্রাগন বাগান খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের গরুর ফার্মের জন্য। তাই আমরা কিন্তু বাগান করে থাকি এবং এই বাগানের মধ্যে দিয়ে আসে আমাদের ব্যক্তি সাফল্য। এবং পাশাপাশি এই ড্রাগন ফল চাষের মধ্যে দিয়ে দেশের যে উপকার আসছে, এটা বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ মানুষ, যারা যুবক আছে, আমরা দেশের মানুষ, আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যে আমাদের ফলের প্রয়োজন হয়ে থাকে, সে ফলের চাহিদা কিন্তু আমরা বিদেশি ফল দিয়ে মিটাই। কিন্তু এটা বিদেশে যখন ছিল, দেশের বাইরে থেকে আমদানি করা হতো, তখন ৮০০-১০০০ টাকা কেজি ছিল ড্রাগন ফল। যখন আমাদের দেশে উৎপাদিত শুরু হয় তখন কিন্তু ইতিমধ্যে আমরা ১০০-১৫০ টাকা কেজিতে কিন্তু এখন দিতে পারতেছি এবং আমরা এটা ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের দেশের মানুষের। তাহলে এটা এখন বিদেশি ফল নয়, দেশি ফল, মানে বিদেশি ফল দেশের মাটিতে উৎপাদিত, যা শতভাগ নিরাপদ, কারণ এখানে কোনো কেমিক্যাল এবং পেস্টিসাইডের ব্যবহার হয় না। কারণ এখানে সংরক্ষণ যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে একেবারে সাধারণভাবেই হয়ে থাকে। আর যখন দেশের বাইরে থেকে আসে সেটাতে আপনার মেডিসিন ব্যবহার করে আনা হয়, যার কারণে সেটা কিন্তু দীর্ঘ সময় সেই ফলটা থেকে যায় সেখানে কেমিক্যালের ব্যবহার হওয়ার কারণে। তাই ড্রাগন ফল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন উৎপাদনকারীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, পাশাপাশি যারা বিক্রয় করে থাকে তাদের কাছে। কারণ ড্রাগন ফল আপনার দোকানে রেখে ৮ দিন ১০ দিন পর্যন্ত রাখা সম্ভব, তবুও নষ্ট না। আবার বাড়িতে নিয়ে আসার পরেও যদি আমরা এটাকে ফ্রিজেও রেখে দিই, সেটাও ১০-১২ দিন ১৫ দিন রাখা সম্ভব এবং বাইরে রাখলেও কোনো সমস্যা হয় না। যার কারণে এটা সংরক্ষণ পদ্ধতিও খুবই সহজলভ্য, যার কারণে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন চাষির কাছে উৎপাদনের ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে এবং যারা ভক্তা তাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ বিদেশি ফল ৪০০-৫০০ টাকা, যারা এটা ১০০-১৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তাই এই ফলের অনেক চাহিদা এবং আমরা নিজেরা উৎপাদন করি, এই কারণে আমরা ড্রাগন ফল চাষ করে থাকি। আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।